প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা পাস সেমিস্টার 3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সাজেশন 2024-এ তোমাদের পরীক্ষা, সেই সাজেশন তোমাদের সামনে চলে এসেছে। তাই দেরি না করে চলো দেখে নিই কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা একটা সুন্দর নম্বর পাবে। মডিউল 1, এই মডিউল 1-এ রয়েছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী থেকে তোমরা যে সমস্ত পদগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়ে যাবে, সেই পদগুলো আমি বলছি, লিখে নাও। প্রথমত, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে, এই পদটা ভালো করে দেখে যাও। এরপর, কণ্টক গাড়ি কমল সম পদতল, এই পদটা দেখে যাও। রূপ লাগি আঁখি ঝুড়ে, এই পদটা ভালো করে দেখে যাও। এমন পীড়িতি কভু দেখি নাহি শুনি, এই পদটা দেখে যাও। কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, এবং এর সাথে করে যাও মন্দির বাহির কঠিন কপাট, এই কটা পদ ভালো করে দেখে যাও। তোমরা এখান থেকে 5 নম্বরেরও কমন পাবে এবং 10 নম্বরের যেটা বড় প্রশ্ন লিখতে হবে সেটাও কমন পাবে। এছাড়া এখান থেকে যে প্রশ্নগুলো আসে, এখানে তো দুটো প্রশ্ন আসে, একটা পদ বিশ্লেষণ আসে এবং একটি প্রশ্ন দেয়। এবছরের জন্য ইম্পর্টেন্ট অভিসার, অর্থাৎ অভিসার কাকে বলে, অভিসারের ভাগগুলি আলোচনা করো। এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির পদগুলি সম্পর্কে লেখো বা পদ সম্পর্কে আলোচনা করো। অভিসার থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া এখান থেকে তুমি করে যাবে পঞ্চরস, বৈষ্ণবীয় পঞ্চরস। বৈষ্ণব সাহিত্যে পঞ্চরস বলতে কি বোঝো, সেই পঞ্চরস সম্পর্কে আলোচনা করো। এবং মাথুর, মাথুর পর্যায় কাকে বলে, এখানে কিন্তু 5 নম্বরে একটা প্রশ্ন আসতেই পারে। মাথুর এবং প্রবাসের মধ্যে পার্থক্য কি, মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, তার কবি কৃতিত্ব আলোচনা করো। মডিউল 1 থেকে এই কটি প্রশ্ন করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে। মডিউল 2, মডিউল 2 থেকে দু ধরনের কবিতা রয়েছে, একটা হচ্ছে আধুনিক কবিতা আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের 4টি কবিতা। যে কোনো একটা পার্ট ভালো করে করে যাও। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে আমি বেসিক্যালি তোমাদেরকে বলবো যে পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে তোমরা করে যাও। এখান থেকে সাধারণ মেয়ে কবিতাটি তোমরা বাদ দাও, এটা 5 নম্বরের জন্য পড়ো। বাকি রয়েছে 3টি, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম পূজা। প্রথম পূজা কবিতাটি ভালো করে করে যাও, বড় প্রশ্ন। অর্থাৎ দেবতার বেদিতে এই প্রথম, এই শেষ পূজা, এরকম একটা লাইন রয়েছে শেষের দিকে, এই লাইনটা ধরে বা এই কবিতার বিষয়বস্তু কি বোঝাতে চেয়েছেন কবি, এই বিষয়টা দেখে যাও। এরপর যে কবিতাটা করবে সেটা হচ্ছে ছেলেটা। ছেলেটা কবিতার ছেলেটার বেড়ে ওঠার যে যন্ত্রণার দিনগুলো সেটা আলোচনা করো, বা তার যে কল্পনাপ্রবণ মন সে বিষয়ে আলোচনা করো। এবং এর সাথে করে যাও বাঁশি। বাঁশি কবিতায় হরিপদ কেরানির বহির্জীবন এবং অন্তর্জীবনের যে ছবি ফুটে উঠেছে সেটা আলোচনা করো। এই প্রশ্ন অনুযায়ী করে গেলে তোমরা একটা ভালোভাবে তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসি মডিউল 3, এখানে রাজা ও রানী নাটকটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাটকটি। এই নাটকের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আমি বলবো, সেটা হচ্ছে সুমিত্রা চরিত্র এবং কুমার ও ইলার যে সম্পর্কের টানাপোড়েন বা উপকাহিনীর সংযোজন, কুমার ও ইলার যে সম্পর্ক বা তাদের সম্পর্কে যে প্রশ্নটা, সেটা তোমাদেরকে করে যেতে হবে, বা উপকাহিনীর সংযোজন হিসেবে কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে। এছাড়া রাজা ও রানী নাটকের নামকরণের সার্থকতা, এবং তার পাশে আরেকটি প্রশ্ন করে যাও, সেটা হচ্ছে বিক্রম ও সুমিত্রার যে প্রেম সম্পর্কের জটিলতা দেখানো হয়েছে আলোচনা করো। এই কটা প্রশ্ন করে গেলে তোমরা একটা সুন্দর নাম্বার কিন্তু পাবে। তবে তোমাদের বলে রাখি, শর্ট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু
টেক্সটটা পড়তে হবে। টেক্সটটা একটু ভালো করে পড়ে যাও, শর্ট প্রশ্ন অবশ্যই পারবে। আর রাজা রানী থেকে ৫ নম্বরের প্রশ্ন, এটা তো লাইন তুলে প্রশ্ন আসবে, সেহেতু তোমাদেরকে একটু টেক্সট পড়তে হবে, নাটকটা একটু পড়তে হবে। তাহলে দেখবে একটা সুন্দর নাম্বার তোমরা পাবে। আশা করছি তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এই অনুযায়ী তোমরা পড়ে যাও, তোমরা একটা ভালো নাম্বার পাবে। ধন্যবাদ।